আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড বের করতে হয়। তো এনআইডি কার্ড বের করতে গেলে যেটা লাগবে আর কি, এই যে ক্রোম ব্রাউজারটা। এছাড়া আপনারা অন্য যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি এই ব্রাউজার দিয়েই আপনাদের দেখাই। এই যে আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তো আমরা এখানে সার্চ করব, এই যে এখানে সার্চ করব এনআইডি স্পেস GOV স্পেস BD, এটা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করি। এই দেখেন আমাদের একটা রেজাল্ট চলে আসছে সার্চের। তো আমরা প্রথমে যে লিঙ্কটা আছে এখানেই ক্লিক করব, একবারে প্রথমে যেটা এটা। ক্লিক করলাম। এ দেখেন আমরা আমরা এখন নির্বাচন কমিশন বাংলাদেশের মূল যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে প্রবেশ করছি। তো এখন যেটা করা লাগবে, এ দেখেন বাম সাইডে এইদিকে কিছু অংশ বাকি থেকে যাচ্ছে, যেটা দেখতে পারতেছি না আমরা। আমরা জুম করার পরে জুম যখন আউট করছি তখন এই পাশটা দেখা যাচ্ছে না। তো এটা দেখতে গেলে যেটা করা লাগবে, এইখানটাতে দেখেন একটা তীর চিহ্ন আছে। সরি, এখানে একটা তীর চিহ্ন আছে। এটা আপনাদের কারো তীর চিহ্ন থাকবে, কারো বা 3 ডট মেনু থাকবে। তো আমরা এখানে ক্লিক করব। এরপর এখান থেকে একটু নিচের দিকে যাব। পরে এখানে দেখেন ডেস্কটপ সাইট রয়েছে, ডেস্কটপ সাইট দেখাই। সরি, এই যে ডেস্কটপ সাইট রয়েছে, এখানে ক্লিক করব। এই দেখুন স্ক্রিনটা এবার ছোট হয়ে গেছে, আমরা সব কিছু দেখতে পারতেছি, জুম করে বা জুম আউট করতে পারতেছি সুবিধা মতো। এখন এইখানটাতে একটু পড়েন যে এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর। আমরা এখানে আমাদের কাছে যে স্লিপটা আছে, ওইখানে যে ফর্ম নাম্বারটা আছে, আমরা ওইখান থেকে 8 সংখ্যার ওই ফর্ম নাম্বারটা এইখানে লিখব। তো আমার কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। তো এরপর যেটা করা লাগবে, ডেট অফ বার্থ। তো আমরা ডেট অফ বার্থটা, এই যে এখানে জন্ম তারিখ লেখা রয়েছে, এখানে জন্ম তারিখের এখানে ক্লিক করব। এখানে দেখেন একটু জুম করি। প্রথমে আমরা সালটা বসাবো এখানে ক্লিক করে, যেখানে 2020 লেখা রয়েছে এখানে ক্লিক করব। করে যার যে জন্মসাল, সে জন্মসালটা বসাবো। এবার জন্ম মাসটা বসাবো, যেখানে মে লেখা আছে এখানে ক্লিক করে জন্ম মাসটা বসাবো। তো জন্ম মাসটা আমরা এখানে বসাই। এবার আমরা জন্ম তারিখটা বসাবো। জন্ম তারিখ বসালাম। তো জন্ম তারিখ একটু ভুল হয়েছে,
জন্ম তারিখটা বসালাম। তো এখন যেটা করা লাগবে, এখন ক্যাপচা পূরণ করা লাগবে। ক্যাপচাটা হচ্ছে এই দেখেন, জুম করি, এইখানে যেটা আছে এলোমেলোভাবে কিছু অক্ষর রয়েছে, কিছু লেখা রয়েছে। এইখানে এই লেখাগুলো আমরা হুবহু কপি করে এইখানে লিখব। এখানে লেখা লাগবে, এগুলো কপি হয় না। তো আমরা এখানে হুবহু এটা লিখে দিব, যেমন থাকবে তেমনই। এখানে 5 রয়েছে, আমি 5 লিখব। এখানে ইউ রয়েছে, ছোট করে ইউ লিখব। এ রয়েছে, এ লিখব। ডাব্লিউ ডি, খেয়াল করতে হবে যেটা যে অক্ষরে লেখা রয়েছে, যেভাবে রয়েছে সেটা ঠিক সেভাবেই এখানে লেখা লাগবে। তো আমি এটা লিখলাম, পূরণ করলাম। তো পূরণ করার পরে যেটা করতে হবে, এখানে দেখেন ভোটার তথ্য দেখুন একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো দেখুন আমি অটোমেটিক একটা সার্চের একটা ফলাফল পেয়ে গেছি। এটা হচ্ছে ভোটার তথ্য, একটা ভোটার তথ্য পেয়ে গেছি। তো এখানে দেখুন, সরি, এখানে দেখুন লাল কালার দিয়ে কিছু সংখ্যা লেখা আছে। আমরা এখান থেকে এই সংখ্যাটা কপি করব, জাস্ট এই সংখ্যাটুকুই, অন্য কিছুই নিব না, শুধু এই সংখ্যাগুলোই কপি করব। কপি করলাম। এখন এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারতেছি অনেক কিছু লেখা রয়েছে, যেমন হোম, নতুন নিবন্ধন, রেজিস্টার, লগ ইন। তো আমরা এখানে থেকে রেজিস্টার অপশানে ক্লিক করব। রেজিস্টার করার পরে রেজিস্টার, এখন দেখুন এখানে কিছু লেখা আছে যেগুলো আপনারা পড়ে নেবেন। এখন যেটা করা লাগবে, এখানে দেখেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম, এখন দেখেন কি হয়। তো একটা ইন্টারফেস আসছে। আমরা এইখান থেকে আবার এখানে দেখেন, একটু জুম করি, এখানে দেখেন রেজিস্টার করুন, এই যে রেজিস্টার করুন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন একটা ইন্টারফেস আসছে। আমরা এখান থেকে এইখানটায় আবার ওই যে লাল কালারের যে সংখ্যাগুলো আমরা কপি করলাম, ওইগুলাই এখানে পেস্ট করতে হবে। এখানে আবার ওই লাল অক্ষরগুলো, লাল সংখ্যাগুলো এখানে লিখতে হবে। তো আমি কপি করছিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন জন্ম, আপনার ডেট অফ বার্থ দিতে হবে জন্ম তারিখের এইখানে। এখন জন্ম তারিখের এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে, আমি লিখে দিলাম। এখন যেটা করতে হবে, দেখেন এই যে আমি একটু জুম করছি, দেখেন কিছু দাগ রয়েছে, দাগ, এই দাগের ভিতরে যে ড্র কাটা কিছু দাগ রয়েছে, দাগের ভিতরেই কিছু অক্ষর দেখা যাচ্ছে, কিছু একটা লেখা।
এখন এখানে যা লেখা আছে সেটা আমরা নিচে লিখবো। দেখেন এখানে লেখা রয়েছে, এখানটাতে একটু ভালোভাবে পড়েন। ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। তো আমরা এখানে কোডটি প্রবেশ করাবো। এখানে রয়েছে কে, রয়েছে 2, রয়েছে CPI। তো এখন যেটা করতে হবে সেটা হলো এই যে সাবমিট অপশন রয়েছে, এখানে দুইটা অপশন রয়েছে, একটা বাতিল একটা সাবমিট। তো আমরা সাবমিট করব, সাবমিট করে দিলাম। তো দেখেন এখানে আমাদের বর্তমান ও স্থায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। তো যার যে ঠিকানা সেটা প্রবেশ করাবেন। তো আমি আমার মতো করে দিলাম। বন্ধুরা আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা ঠিকঠাক করে বসিয়ে নেবেন। এখন আমার এটা পূরণ করা হয়ে গেছে। এখন যেটা পূরণ করার পরে, সবগুলো পূরণ করার পরে যেটা করতে হবে, এখানে দেখেন পরবর্তী একটা অপশন রয়েছে, পরবর্তী নামে। এখানে বাতিল ও পরবর্তী, আমরা বাতিলে ক্লিক সরি পরবর্তীতে ক্লিক করব। তো দেখেন একটা নাম্বার আসছে, যে নাম্বারটা আপনারা ইসে দিছিলেন আর কি, ভোটার, যে সময় ভোটার হয়েছিলেন তখন যে নাম্বারটা দিছিলেন সেই নাম্বারটা এখানে রয়েছে। তো নাম্বারটা, এই নাম্বারটাতে একটা কোড যাবে, যে কোডটা আমাদের লাগবে, ভেরিফিকেশন কোড। তো চাইলে আপনারা নাম্বারটা পরিবর্তন করতে পারেন। তো আমি পরিবর্তন করে দেখাবো। তো পরিবর্তন করতে গেলে এই যে আপনাদের মোবাইল পরিবর্তন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। আর যদি পরিবর্তন না করতে চান তাহলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। তো আমি পরিবর্তন করব। সো মোবাইল পরিবর্তন অপশানটাতে ক্লিক করব। তো ক্লিক করলাম। তো এখন আমি পরিবর্তন করে যে নাম্বারটা লিখব সে নাম্বারটা এখানে লিখতে হবে। ওটার পরিবর্তে যে নাম্বারটা আমি এখানে বসাবো এটা। তো আমি এখানে আমার নাম্বারটা লিখছি। তো এখন নাম্বার লেখার পরে যেটা করতে হবে সেটা হলো যে বার্তা পাঠান যে অপশানটা রয়েছে এখানে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করলাম। সরি, আমি নাম্বারটি অনেকবার ইউজ করছি, অনেককে বের করে। তো আমি ভেরিফিকেশন কোড দেখেন ওই নাম্বারটাতে। তো এখান থেকে আমি ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিব। আমি কোডটি লিখে দিছি এখানে। তো কোডটি লেখার পরে যেটা করতে হবে আর কি, এই বহালে ক্লিক করতে হবে। বহাল, এই বহালে আমি ক্লিক করলাম। তো দেখেন অটোমেটিক চলে আসছে। এই যে আপনাদের যে ছবিটা দিছিলেন সে ছবি চলে আসছে। ছবির পাশে এমন একটি অপশন আছে, এটা পড়ে নেবেন আপনারা। তো আমরা এখানে যেটা করতে হবে আর কি, পাসওয়ার্ড সেট করতে হবে। আপনাদের যে ইনফরমেশন রয়েছে আপনাদের লিঙ্কে, ওইটা সুরক্ষার জন্য। তো আমি এখন পাসওয়ার্ড সেট করব না। তো
এখন যেটা করতে হবে, এই এড়িয়ে যানে ক্লিক করতে হবে। দেখেন এখানে রয়েছে এড়িয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। এখন দেখেন আপনার টোটাল একটা প্রোফাইল চলে আসছে। তো প্রোফাইলের পাশে যেটা রয়েছে দেখেন যে প্রোফাইল, আপনাদের ছবির পাশে যেটা রয়েছে প্রোফাইল রয়েছে, রিস্যু রয়েছে, রিইস্যু, তারপর ডাউনলোড। প্রোফাইলে গেলে আপনাদের বিস্তারিত দেখতে পারবেন। রিস্যু, রিইস্যু এটা হচ্ছে আপনাদের কার্ড যদি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় তো এখান থেকে আবেদন করতে হয়। আর ডাউনলোড, তো আমরা এখন যাব ডাউনলোডে। ডাউনলোডে ক্লিক করব এখন। তো বন্ধুরা আপনাদের একটা কথা বলি, আপনারা যারা ফেসবুক হ্যাকিং শিখতে আগ্রহী তারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি শিখতে চান। আপনারা যদি শিখতে চান তাহলে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলটাতে দিব। আর যাদের ফেসবুক আইডি সুরক্ষিত করতে চান, বিভিন্ন হ্যাকারদের থেকে বাঁচতে চান, তাদের জন্য রয়েছে সুখবর। আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব। ফেসবুকে কিছু সেটিংস আছে যেগুলো করলে কোনো হ্যাকারই আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক করতে পারবে না, বা কেউ যদি হ্যাক করতে চায় তাহলে আপনার কেউ যদি হ্যাক করার ট্রাই করে তো আপনার ফোনে এসএমএস চলে আসবে অটোমেটিক, যে এসএমএসে আর কি আপনাকে একটু আগে থেকেই জানিয়ে দিবে যে আপনার কোনো হ্যাকার আপনার আইডি হ্যাক করার চেষ্টা করতেছে। তো আপনারা যদি এগুলো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো এখন দেখুন আমরা ডাউনলোডে ক্লিক করি। আমি একবার ক্লিক করছি, এই জন্য আমার কাছে শুনতেছে যে বলতেছে যে আবার ডাউনলোড করবে কিনা, তো না। তো দেখুন অটোমেটিক চলে আসছে হুবহু। হুবহু আপনার এনআইডি কার্ড চলে আসছে। তো আপনারা এভাবেই অনলাইন থেকে এনআইডি কার্ড বের করতে পারবেন খুব সহজেই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।